ওয়েলকাম টু গান টক। আর আমি সৌম্য রয়েছি তোমার সঙ্গে আড্ডা মারার জন্য, এবং আরও একটা শুক্রবার, প্রতি শুক্রবারের মতো আজকের শুক্রবারে ঠিক রাত্রি 9টায় চলে এসেছি তোমার সঙ্গে আড্ডা মারতে, গানের ঝোলা খুলতে, গানের সিন্দুক খুলতে, গানের পেছনের গল্পগুলো তোমার সামনে মেলে ধরার জন্য আমি হাজির হয়েছি। আজকে বলবো নতুন দুটো গল্প। প্রথম গল্পটা বলেই ফেলি। একজন গায়ক, বিখ্যাত গায়ক, তার পছন্দের সুরকারের কাছে গেলেন। তার পছন্দ মতো গান না পাওয়াতে বললেন যে আপনার গান আমি গাইবই না। কোন গায়ক, কোন সুরকার অবশ্যই জানাবো, তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। আজকের দ্বিতীয় গল্প, একটা সামান্য খবরের কাগজের শব্দ থেকে তৈরি হয়ে গিয়েছিল একটি বিখ্যাত টিউন। কোন গানের টিউন এবং কে তৈরি করেছিলেন সেটাও জানাবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। যারা নতুন আমার চ্যানেল দেখছো, আমাদের এই গান টক চ্যানেল দেখছো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমরা প্রথম ভিডিও দিলেই, মানে আমরা ভিডিও দিলেই, প্রতি শুক্রবার রাত্রি 9টায় আমরা ভিডিও আপলোড করলেই তোমার কাছে প্রথম নোটিফিকেশনটা পৌঁছে যায়। ফিরে আসছি একটু পরেই আজকের দুটো ফাটাফাটি গল্প নিয়ে। তখনকার দিনেও নাকি কলকাতায় ট্যালেন্ট হান্ট হতো। কেন ট্যালেন্ট হান্ট? ট্যালেন্ট হান্ট হচ্ছে কোনো গায়ক যদি তার পছন্দের সুরকারের গান গাইতে চাইতেন, তাহলে ট্যালেন্ট হান্ট হতো। প্রায় 1400 জন প্রতিযোগীর মধ্যে এই ট্যালেন্ট হান্ট হয়েছিল সেবার, এবং প্রথম হয়েছিলেন গায়ক সুবীর সেন। সুবীর সেন প্রথম হয়েই তার পছন্দের সুরকারের কাছে গেলেন উত্তর কলকাতায় সিঁথিতে। তার পছন্দের সুরকারের কাছে গেলেন তার পছন্দের একটি গান চুজ করার জন্য, পছন্দের একটি গান বেছে নেওয়ার জন্য গেলেন। সেই সুরকার তাকে একটি গান শোনালেন, কিন্তু গানটা সুবীর সেন বাবুর খুব একটা পছন্দ হলো না। কিন্তু সুরকার তাকে একটু বললেন যে না, এই গানটাই তোমাকে গাইতে হবে। তখন সুবীর সেন বললেন যে আমি আর আমার পছন্দের গান গাইবো না, আপনার গান আমি আর গাইবো না। তখন সুধীন দাশগুপ্ত, অর্থাৎ সেই সুরকারের নাম এইমাত্র রিভিল করলাম, সেই সুরকার সুধীন দাশগুপ্ত সুবীর সেনকে অন্য একটি গান শোনালেন। সেই গানটি কিন্তু সুবীর সেনের বেশ পছন্দ হয়ে গেল এবং তিনি বললেন যে এই গানটি আমি গাইবো। অথচ সুধীন দাশগুপ্ত বললেন যে এই গানটা তো আমি অন্য একজনকে গাওয়ানোর জন্য তুলে রেখেছি, কি করে তোমাকে দিই? আচ্ছা ঠিক আছে, তুমি গানটা একটু গেয়ে শোনাও দেখি, কেমন লাগে শুনতে। সুবীর সেন তার সুন্দর একটি কণ্ঠে সাবলীলভাবে গানটি গাইলেন। গানটি শোনার পরেই সুধীন দাশগুপ্তর অত্যন্ত পছন্দ হয়ে গেল, অত্যন্ত ভালো লেগে গেল। তখন তিনি সুবীর সেনকে বললেন যে হ্যাঁ, এই গানটাই তুমি গাইবে, সেই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন। এই গানটার কথাই বলছিলাম, এই গানটার পেছনে লুকিয়ে থাকা এই গল্পটার কথাই বলছিলাম। অবশ্যই শোনাবো গানটা, কিন্তু তার আগে আরেকবার বলছি, আমাদের এই ভিডিও কিন্তু লাইক করো, অবশ্যই কমেন্ট করো। আর যদি তোমাদের কাছে নতুন কোনো গানের ইনফো থাকে, এরকম গানের পেছনে লুকিয়ে থাকা গল্প থাকে, ঘটনা থাকে, বা কোনো রকম কাহিনী থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আমি তোমার নাম সহ সেই গানের কাহিনী কিন্তু আমাদের এই গান টক চ্যানেলে অবশ্যই উল্লেখ করব। শুনে নাও সুবীর সেনের কণ্ঠে সেই বিখ্যাত এবং কালজয়ী গানটি। ওই আকাশে বাতাসে দোলা লাগলো, আজীবনে জোয়ার বুঝি জাগলো। ওই আকাশে বাতাসে দোলা লাগলো, আজীবনে জোয়ার বুঝি জাগলো। নবয় উচ্ছল উচ্ছ্বাসে উদ্দাম উল্লাসে ছন্দে জাগাবো এই প্রাণ। ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিনয়ী তো তুলেছে গান, শোনো আহ্বান। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিনয়ী তো তুলেছে তার, শোনো আহ্বান, শোনো আহ্বান, শোনো আহ্বান। সেবার দেবানন্দের সিনেমা জুয়েল থিপের গান রেকর্ডিং হচ্ছে একটি স্টুডিওতে, মুম্বাইয়ের একটি স্টুডিওতে। স্টুডিওর ফ্লোরটা অত্যন্ত অপরিষ্কার, নোংরা। তাই জন্য খবরের কাগজ পেতে রাহুল দেব বর্মন আশা ভোঁসলেকে গানের সিচুয়েশন অনুযায়ী গানের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছেন। এমন সময় আশাজির একটি ফোন এলো, এবং ফোন আসার জন্য তাকে পাশের ঘরে যেতে হবে। তখন তার মোবাইল ফোন ছিল না, তখন পাশের ঘরে গিয়ে ফোনটা অ্যাটেন্ড করতে হবে। সেই জন্য তিনি সেই খবরের কাগজ থেকে উঠলেন, উঠে ফোন ধরতে পাশের ঘরে গেলেন। এই যে আশা ভোঁসলে খবরের কাগজ থেকে উঠলেন, একটা চটচট করে একটা আওয়াজ হলো। এই আওয়াজটা কিন্তু রাহুল দেব বর্মনের মাথায় গেঁথে গেল। তিনি
খবরের কাগজ নিয়ে দুমড়িয়ে মুচড়িয়ে অনেক রকমভাবে সেই আওয়াজটা পাওয়ার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই পেলেন না। এছাড়াও তিনি বাইরে গেলেন, বাইরে গিয়েও খবরের কাগজ জোগাড় করলেন, হাতে ঘষলেন, নানান জায়গায় ঘষলেন, কিন্তু সেই আওয়াজটা কিছুতেই এলো না। যে আওয়াজটা তার মনে গেঁথে গিয়েছিল আশা ভোঁসলে খবরের কাগজ থেকে উঠে যাওয়ার পর। তারপরে তিনি কি করলেন, ঢোলকের যে দড়ি আছে সেই দড়ির মধ্যে খবরের কাগজটা ভেতরে ঢোকালেন, ঢুকিয়ে খসখস করে একটা আওয়াজ করতে থাকলেন। হঠাৎ করে বিদ্যুৎ চমক খেলে গেল। সে এক্স্যাক্টলি যে আওয়াজটা আশা ভোঁসলে উঠে যাওয়ার সময় হয়েছিল সেই আওয়াজটাই কিন্তু তিনি পেয়ে গেলেন ওই ঢোলকের মধ্যে খবরের কাগজটি ঢুকিয়ে। তৈরি হয়ে গেল বিখ্যাত গান হোটো পে ऐसी बातें প্রিলুড অংশটি এই খবরের কাগজ দিয়ে। অবশ্যই শোনাবো গানটা এই প্রিলুড সহ, দেখি তুমি চিনতে পারো কিনা সেই খবরের কাগজের আওয়াজটা। তাহলে আজকের মতো বিদায় নেব, শোনাবো হোটো পে ऐसी बात। ফিরে আসবো পরের শুক্রবার ঠিক রাত্রি 9টায় তোমাদের প্রিয় সকলের প্রিয় গান টক চ্যানেলে। ভালো থেকো। वही बात तो दुहाई है दुहाई, होठों में ऐसी बात में दबा के चली आई, खुल जाए वही बात तो दुहाई है दुहाई।